হ্যাঁ এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই খুব ভালো রয়েছেন। আমাদের স্টুডিওতে জেটি ব্র্যান্ডের আরও একটি নতুন স্মার্টফোন চলে এসেছে, যেটির মডেল নাম্বার হচ্ছে জেটি ব্লেড A72s। তো আমার চ্যানেলে হচ্ছে এটি সেকেন্ড জেটি ব্র্যান্ডের স্মার্টফোন নিয়ে রিভিউ। তো আজকে শেয়ার করবো যে এটার মধ্যে কী কী রয়েছে, এটার প্রাইস এবং কী কী রয়েছে, যাতে আপনারা যদি কিনতে চান আপনাদের কেনার ক্ষেত্রে সহায়তা করবে। আমার হয়তো এই ভিডিওটি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিতরে কী কী রয়েছে, স্পেক, দাম, প্রাইস সব কিছু শেয়ার করবো। তো চলুন শুরু করা যাক। আমাদের কাছে এই ফোনটি পাঠিয়েছে মিতালি টেলিকম, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে এই ফোনটি পাঠানোর জন্য। এবং তাদের শপের অ্যাড্রেস হচ্ছে বাংলাবাজার গাজীপুর ধনুমুল্লা মোবাইল সুপার মার্কেট, যেখানে আপনারা পেয়ে যাবেন সকল প্রকার মোবাইল এবং মোবাইল অ্যাক্সেসরি। তো এই হচ্ছে আমাদের ডিভাইস, দেখতে পাচ্ছেন পেছনের পার্টটা আমার কাছে ইউনিকে লেগেছে। প্রাইস রাখা হয়েছে 13,990 টাকা। 13,990 টাকার মধ্যে যে লুক এবং ডিজাইনটা দিয়েছে আমার কাছে যথেষ্ট প্রিমিয়াম লেগেছে। একটু কাছ থেকে যদি দেখাই, এখানে যে ক্যামেরা বামটা ইউজ করা হয়েছে আমার কাছে দেখতে চমৎকারই লাগতেছে। এবং পেছনের যে কালারটা করেছে এটা খুবই চমৎকার লাগতেছে আমার কাছে। যে কালারটা রয়েছে স্পেস গ্রে, দেখতে খুবই চমৎকার লাগতেছে। এবং ডিজাইনের কথা যদি বলি, পেছনে একটু কার্ভ করা হয়েছে, খুবই চমৎকার লাগতেছে আমার কাছে। এবং পেছনে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, সেজন্য ফিঙ্গারপ্রিন্ট পড়ার সম্ভাবনা নেই। তো আমার কাছে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালোই লেগেছে। তো পোর্টস অ্যান্ড বাটন হিসেবে একদম নিচের অংশে রয়েছে 3.5mm হেডফোন জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি এবং বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার, এবং যেটার সাউন্ড কিন্তু যথেষ্ট ভালোই ছিল। এবং ডান পাশে রয়েছে ভলিউম রকার, তার নিচে রয়েছে পাওয়ার বাটন, যেখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইমপ্লিমেন্ট করা আছে, যেটা কিন্তু ঠিকঠাক মতোই কাজ করছিল। অ্যানিমেশনটা একটু ডিলে আছে, আসলে প্রাইস ওয়াইজ ঠিকই আছে আমি বলবো। এবং একদম বাম পাশে রয়েছে সিম কার্ড ট্রে, যেখানে দুইটি সিম কার্ড চাইলে ইউজ করতে পারেন, আদারওয়াইজ একটি সিম কার্ড প্লাস একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এবং একদম উপর অংশে কিছুই থাকছে না, এখানে আসলে নয়েজ ক্যান্সেলেশন সেন্সরটি থাকলে ভালো হতো। এই বাজেটে কিন্তু অনেকেই অফার করছে। ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.75-এর বিশাল বড় একটি ডিসপ্লে, যেটি হচ্ছে HD প্লাস ডিসপ্লে, একদম ফুল এইচডি না। এটা ভালোই লেগেছে আমার কাছে এবং টাচ রেসপন্স যথেষ্ট ভালোই ছিল এখানে। বাট এখানে আমরা যখন ইনডোরে খুব ভালোভাবে কিন্তু ব্যবহার করতে পারছিলাম, বাট একদম ডিরেক্ট সানলাইটে কিছুটা স্ট্রাগল করে, কারণ আসলে একদম ফুল এইচডি ডিসপ্লে না, যেহেতু অ্যামোলেড না, সেক্ষেত্রে আসলে কিছুটা সমস্যা হবে। তো আমার কাছে যেহেতু এটার ক্যামেরার মডেলটা আমার কাছে ইউনিক লেগেছে, সেক্ষেত্রে ক্যামেরা নিয়েই কথা বলি। সর্বপ্রথম পেছনে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেটি প্রাইমারি হচ্ছে 50 মেগাপিক্সেলের, যেটার পিকচার অ্যাভারেজ ছিল। আপনি চাইলে কিন্তু সোশ্যাল মিডিয়াটি টেস্ট করতে পারবেন। এবং 2.8 পর্যন্ত অ্যাপারচার রয়েছে, লো লাইটেও কিন্তু ছবি তুলতে পারবেন। ফিচারগুলো যদি বলে দিচ্ছি, পানোরামা, রিফোকাস, দেখা হচ্ছে পোর্ট্রেট, ক্যাপচার, ভিডিও, এবং একদম 50 মেগাপিক্সেল যদি আমরা ছবি তুলি, এখানে শাটার স্পিডটা কিছুটা স্লো আছে, যেহেতু 50 মেগাপিক্সেল তুললে কিছুটা শাটার স্পিড স্লো হয়। এবং প্রোমোড রয়েছে। এবং ফ্রন্ট সাইডে সেলফি হিসেবে যে ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে এটি হচ্ছে 5 মেগাপিক্সেলের, যেটির মাধ্যমে কিন্তু আপনি সেলফি টেলফি তুলে আপনি সোশ্যাল মিডিয়াতে খুব সহজেই আপলোড করতে পারবেন। এবং ডিসপ্লের একদম উপরে ইউশেড একটি নচ রয়েছে। আসলে এই বাজেটে আসলে ইউশেড নচই এক্সপেক্ট করার মতো, আদারওয়াইজ পাঁচ হোল কিন্তু কিছু কিছু ফোনে দিয়েছে, বাট এখানে আমরা ইউশেডটা পেয়ে যাচ্ছি, কিছুটা আসলে 2023-এ বেমানান। পারফরমেন্স সেকশনে রয়েছে, ফোনটি রান হচ্ছে অ্যান্ড্রয়েড 12, এবং ফোনটিতে র্যাম রয়েছে 4GB এবং 64GB স্টোরেজ। এবং চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসের T606, যেটা হচ্ছে একটি মোটামুটি লেভেলের এই বাজেট রেঞ্জের আমি বলবো যে সেরা চিপসেটই। অনেক ফোনে কিন্তু এটা ইউজ করা হয়েছে। আমি বলবো যেহেতু 4GB র্যাম এবং 90Hz রিফ্রেশ রেট রয়েছে ডিসপ্লেতে, সেজন্য কিন্তু ইউআইটা খুব ভালো কাজ করছিল। তো পারফরমেন্স হিসেবে ঠিক আছে, ঠিকঠাক আছে। ছোটোখাটো গেমস, দেন হচ্ছে আপনি নর্মাল যে মাল্টিমিডিয়া ইউজ, দেন হচ্ছে ফেসবুক ব্রাউজিং, ইন্টারনেট ব্রাউজিং, সব কিছু কিন্তু এই ডিভাইসে আপনি করতে পারবেন। বাট ওই লেভেলের গেমস কিন্তু আসলে এটা থেকে এক্সপেক্ট করা যায় না। তো ব্যাটারি হিসেবে ফোনটিতে রয়েছে 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি রয়েছে, এবং যেটিকে চার্জ করার জন্য 22.5 ওয়াটের একটি ফাস্ট চার্জার রয়েছে, যেটাকে চার্জ করার জন্য আসলে 1.5 ঘন্টা সময় হয়তো লাগবে। এবং একবার চার্জ করলে কিন্তু আপনি অনায়াসেই 1.5 থেকে 2 দিন পাবেন নর্মাল ইউজ করলে। আর যদি আপনি হেভি ইউজ করেন, গেমস মোটামুটি এই লেভেলের যদি ছোটোখাটো গেমসগুলো খেলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 7 থেকে 8 ঘন্টা একটানা ব্যাকআপ পেয়ে যাবেন। যে ক্যামেরা বামটা রয়েছে এই বাজেটে আমার কাছে প্রশংসা করার মতো মনে হচ্ছে। আপনাদের কেমন লেগেছে এটা কমেন্টস করে জানাতে পারেন। এবং একদম নিচে দেখতে পাচ্ছেন যে যেটি ব্র্যান্ডিং করা রয়েছে, এবং এই কালারটা কিন্তু আমার কাছে ভালোই লাগতেছে, একটা গ্রে গ্রে ভাব আছে। এবং দেখেন ফোনটি দেখতে কিন্তু প্রিমিয়ামই লাগতেছে, ইনহ্যান্স ফিলিং যথেষ্ট ভালো। এবং যে ডিসপ্লেটা অনেক বড়
এখানে কিছুটা কার্ভ এবং আপনার যে চিন এবং বেজেল অ্যাভারেজ রয়েছে, একদম খারাপ না। ইউশেড নচটা যদি না থাকতো এবং পরে যদি নয়েজ ক্যান্সেলেশন সেন্সরটা থাকতো সেক্ষেত্রে ভালো লাগতো। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।